বন্ধুরা যারা এই মুহূর্তে আমার চ্যানেলের সামনে আছেন, আমার আলোচনা শুনছেন, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানিয়ে আমার আজকের আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে আরএস জরিপ। অন্য কোথাও বিভিন্ন জায়গায় আরএস কে বিআরএস বলে। তো এই আরএস জরিপ প্রকাশিত হওয়ার পরে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে ভুল হয়েছে, অর্থাৎ খতিয়ানে আরএস খতিয়ানে বিভিন্নভাবে ভুল হয়েছে। যেমন আরএস খতিয়ানটি আমি আপনাদের মাঝখানে একটু উপস্থাপন করে দেখাচ্ছি। আরএস খতিয়ানে 9টি কলাম আছে। এই 9টি কলামের মধ্যে প্রথম কলাম, দ্বিতীয় কলাম, এভাবে প্রতিটি কলামেই কিছু তথ্য আছে। তো এই তথ্যগত বিভিন্ন ত্রুটি যেগুলো হয়ে থাকে, যেমন 1 নং কলামে মালিকের নাম আছে, মালিকের 2 নং কলামে অংশ আছে, এবং প্রতিটি কলামে বিভিন্ন তথ্য আছে। যদি এই ধরনের তথ্যে কোনো ভুল হয়ে থাকে, যেমন একজন মালিকের নাম সাপোজ রহিম, তার বাবার নাম করিম, তো দেখা যায় যে এই রহিমের জায়গায় একটি অক্ষর ভুল হয়ে গেছে। যেমন রহিমের জায়গায় রবিম হয়ে যেতে পারে। এই ধরনের বিভিন্ন, বা বাবার নামে ভুল হয়ে যেতে পারে। একজন মহিলার নামে তার মহিলার নামের এগেনস্টে স্বামী এর স্থলে পিং হয়ে যেতে পারে, অর্থাৎ স্বামীর স্থলে পিতা হয়ে যেতে পারে। এই ধরনের কোনো জটিলতা যখন হয়ে যায়, বা অংশে দেখা যাচ্ছে এমন হয় যে অংশে 3জন ব্যক্তি মালিক, 3জন ব্যক্তির মালিকের অংশ হবে 1000 অংশ, অর্থাৎ 3জনই দেখা যাচ্ছে কেউ 250, 250, 500, এভাবে 1000 অংশ। কিন্তু এমন হয়ে গেল 250, 250, 500-র স্থলে সেটাও হয়ে গেল 750, বা এমন হয়ে গেল যে 250, 250 আরেকটি হয়ে গেল 333, অর্থাৎ 1000 পুষলো না। অর্থাৎ টোটাল মিলে একটি অংশে টোটাল মিলে হতে হবে 1000 অংশ, অথবা যাকে 16 আনা বলা হয়, 1000 অংশ আরএস জরিপের আলোকে 1000 অংশ হইতে হবে। এবং সেটি মনে করেন অংশ বর্ণিত কলামে 1000 হলো না, তাহলে কিন্তু একটু ভুল হয়ে গেল। আবার দাগের স্থলে দেখা যায় যে দাগ হওয়ার কথা 3320 হয়ে গেল 3330। আবার এমনটি যে আপনার শ্রেণীর স্থলে পুকুর, কিন্তু আপনার মাঠ জরিপে সেটি ছিল ডাঙ্গা, কোনো কারণে সেটি ভুল করে পুকুর হয়ে গেছে। এভাবে একটি খতিয়ানে, অর্থাৎ আপনার জরিপের পরবর্তীতে আপনি যখন 29 বিধিতে, প্রজাস্বত্ব বিধিমালার 29 বিধি, অর্থাৎ আপনার যখন জরিপ খতিয়ানটি আপনি হাতে পেয়ে গেলেন, ডিপি খতিয়ানটি পেয়ে গেলেন, বুজারতের পরে যখন আপনাদের অ্যাটেস্টেড করে আপনাদের ডিপি খতিয়ানটি দেওয়া হয়, সেই ডিপি খতিয়ানের আলোকেই কিন্তু আরএস পর্চা প্রকাশিত হয়। তো সেই ক্ষেত্রে ডিপি খতিয়ানে যদি কোনো কারণে কোনোভাবে ডিপি খতিয়ানের সাথে আরএস খতিয়ানের তারতম্য হয়ে যায়, অর্থাৎ আমি আপনাদের মাঝখানে একটি ডিপি খতিয়ান দেখাচ্ছি এবং একটা আরএস খতিয়ান দেখাচ্ছি। দেখুন, ডিপি খতিয়ানের এগেনস্টেই এর মতো করেই কিন্তু আরএস খতিয়ানটি লিপিবদ্ধ হবে। এখন যদি ডিপি খতিয়ানের সাথে আরএস খতিয়ানের কোনো ধরনের তারতম্য থাকে, তাহলে কিন্তু আপনি ভূমি মন্ত্রণালয়ের 29শে জুলাই 2021 তারিখে 343 নং স্মারকের আলোকে আমি আপনাদের এই স্মারকটিও, অর্থাৎ এই পরিপত্রটিও একটি অংশ আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর আলোকেও আপনি সহকারী কমিশনার ভূমি এর কার্যালয়ে আবেদন করতে পারেন। তবে বিশেষ করে আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন, ডিপি খতিয়ানের সাথেই মিল করেই কিন্তু আরএস খতিয়ানের এই ত্রুটিগুলো সমাধান হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ডিপি খতিয়ানেও এই পিতার নাম বা আপনার ঠিকানা, বা মানে 1 নং কলামের বিভিন্ন তথ্য, যেমন পিং, জং, অথবা আপনার মানে গ্রামের নাম, এগুলো ভুল হয়ে গিয়েছে। অর্থাৎ ডিপি খতিয়ানও যেটা আছে, আরএস খতিয়ানও সেটা, কিন্তু প্রকৃতপক্ষে আপনার আলাদা। তো সেই ক্ষেত্রেও এটা এই স্মারকের আলোকে সমাধান করা যাবে। তবে লক্ষণীয় বিষয় যে শ্রেণী পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু যদি এমন হয় যে ডিপি খতিয়ানে যেভাবে আছে আরএস খতিয়ানেও সেভাবে আছে, কিন্তু বর্তমান ব্যবহার ভিত্তিক আপনি শ্রেণী অন্যত্র ব্যবহার করছেন, যেমন ধরুন যে ডিপি খতিয়ানেও পুকুর আছে, আরএস খতিয়ানেও পুকুর আছে, কিন্তু আপনি চাচ্ছেন বর্তমানে আপনার ব্যবহার হচ্ছে বাড়ি বা বাস্তু হিসাবে। তো সেই ক্ষেত্রে আমি
বাড়ি শ্রেণীভুক্ত করব, সেই ক্ষেত্রে কিন্তু এটা হবে না। এটা ভূমি মন্ত্রণালয়ের আরেকটি পরিপত্রে বলা হয়েছে, যদি শ্রেণী পরিবর্তন করতে হয় এটি জেলা প্রশাসক মহোদয়ের নিকট আবেদন করতে হবে এবং জেলা প্রশাসক মহোদয় এটা শ্রেণী পরিবর্তন করতে পারবে। তবে যদি এটি প্রাকৃতিকভাবে চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ আপনি কিন্তু এটা প্রাকৃতিকভাবে চেঞ্জ করেননি, আপনি কৃত্রিম ভাবে করেছেন, যদি প্রাকৃতিকভাবে চেঞ্জ হয়ে যায় তাহলে যেমন এমন হতে পারে যে একটি ডাঙা জমি নদী হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু একজন জেলা প্রশাসক মহোদয় নিজে সরজমিনে তদন্ত করে এটি শ্রেণী পরিবর্তন করতে পারে। কিন্তু পুকুর শ্রেণী আপনি ইচ্ছা করে কৃত্রিম ভাবে আপনি বাস্তু শ্রেণী করেছেন, এগুলোর কিন্তু অনেক জটিল একটা বিষয়। এগুলো এই করণিক ত্রুটির আলোকে এটা সমাধানযোগ্য নয়। অর্থাৎ কোনো যদি এছাড়াও যদি কোনো সত্তর একটা বিষয় থেকে যায়, সত্য মালিকানা সত্য হয়ে যায়, যেমন মালিক হওয়ার কথা ছিল ধরুন আমি নিজে, আবার সেখানে অন্য দুইজনের নামে মালিকানা হয়ে গেছে, অর্থাৎ এই যে আপনার RS খতিয়ানে অন্য দুইজন ব্যক্তির নাম হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু এই করণিক ত্রুটির আলোকে সমাধান হবে না। অর্থাৎ সত্যের কোনো বিষয়বস্তু যদি থেকে যায় তাহলে কিন্তু সহকারী কমিশনার ভূমি মহোদয় এটা সংশোধন করতে পারবে না। শুধুমাত্র ডিপি খতিয়ানে যেভাবে আছে, যদি RS খতিয়ানে ত্রুটি হয়ে থাকে তাহলে এটা সমাধান করার যোগ্য আর কি। তো এই বিষয়ে কিভাবে আপনি করণিক ত্রুটির আবেদন করবেন, কি কি সমাধান করা যায়, আবার কিভাবে এটা সমাধান পেতে পারেন, আবেদনটি প্রসেস কিভাবে হয়, এই বিষয়ে আমি পরবর্তীতে আমার আরেকটি পর্ব নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।